আমার মেয়ে মটুসি সে আজকে যায় নামাজ নিয়ে নামাজ পড়ছে একা একা। মটুসি নামাজ পড়ো তো মা। এই যে নামাজ পড়ো শোনা, নামাজ পড়ো দেখো এরকম নামাজ পড়ে এই যে এমন দিন সে একা একা যায় নামাজ পড়ে নিয়ে নামাজ পড়তেছিল। আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতেছিল, বিভিন্ন ঘরের গলি গলি আনাচে কানাচে ময়লা আবর্জনা ব্যাগ। তো ওই একটা পর্যায়ে এই যায় নামাজ সে হাত দিয়ে ওই ব্যাগ ওইটা হাত দিয়ে খেলতেছে, ওর ময়লা টান দিচ্ছে, এই চেয়ারে ফাঁক দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে এইটা টান দিচ্ছে, টান দিয়ে আমি খেয়াল করতেছি না, আমি এমনি ধরে আছি সাপোর্ট দিয়ে। পরে আমি লক্ষ্য করলাম হঠাৎ করে যে ও এখানে মাথা দিচ্ছে, এইভাবে করে এই যায় নামাজে মাথা লাগায়। তো আমি দেখে আমার 2-3 সেকেন্ড বুঝতে সময় লাগলো যে আসলে ও কি করতে চাচ্ছে। তো নামাজ পড়া হয় না আমাদের, কারুল খেলা নামাজ পড়ে, সালমাও নামাজ পড়ে। সালমা নামাজ পড়ে। তো এদের দেখছে সে ওইটা অনুকরণ করছে। কেউ তাকে বলে নাই, কেউ তাকে শেখায় নাই, দেখে এটা তার মনের মধ্যে একটা মস্তিষ্কে একটা ছাপ চলে গেছে যে এই জিনিসটা পড়ো মা পড়ো। মাথা দিতে হবে। বাবা সালমা দেয়, বাবা এটা থেকে সেও যে দিতে হবে সেটা সে বুঝছে, খেলার ছলে হোক আর যে কোনো কারণে হোক। আরেকটা জিনিস বলতে হয়, আমার আম্মু বাড়িতে নিয়ে গেছিলাম, তো আমার আম্মু নামাজ পড়তেছিল। সে যতবার আমার মা সিজদা দিচ্ছিল সে ততবার আমার মায়ের ঘাড়ের উপরে উঠতেছিল। তার কাছে মনে হচ্ছিল এটা অস্বাভাবিক একটা কাজ। তো নানু আপা যে সিজদা দিচ্ছে এই সময় তার ধরতে হবে তার গলা জড়ায়ে। তো এটা খুবই মজা লাগতেছিল। এবং এই একই কাজ আমার ছোট ভাইও করছে, আমার বোনের ছেলে শুদ্ধও করতো। ঠিক আছে, ভালো থাকবেন। আমার ফোনে দিছো, আমার ফোনে দাও, তোমার নাতনি আমার শুনতেছে। হ্যাঁ